সারি সারি সাজানো প্লাস্টিকের ট্রে, তাতে শোভা পাচ্ছে বিভিন্ন জাতের শাকসবজির চারা। তবে অবাক করা ব্যাপার হলো এসব চারার সঙ্গে মাটির কোনো সম্পৃক্ততা নেই। এই পদ্ধতির নাম কোকোডাস্ট। বর্তমান সময়ের অত্যাধুনিক কৃষি চাষ পদ্ধতি এটি। কোকোডাস্ট এমন একটি পদ্ধতি যেখানে মাটির স্পর্শ ছাড়াই প্লাস্টিকের ট্রেতে জৈব সার মিশ্রণ ও নারকেলের ছোবড়ার মধ্যে বীজ বপন করে চারা উৎপাদন করা হয়। এ পদ্ধতিতে চারা উৎপাদনে কোনো কীটপতঙ্গও আক্রমণ করতে পারে না, ফলে সুস্থ ও সবলভাবে বেড়ে ওঠে চারা। তাই তো মাটি ছাড়াই চারা উৎপাদন করে সাড়া ফেলেছেন সাইদুর রহমান নামের এই শিক্ষিত যুবক। ঝিনাইদহের ভাটই বাজারের পাশে একটি শেডের চারদিকে জাল দিয়ে ঘিরে কোকোডাস্ট পদ্ধতিতে চারা উৎপাদন করেছেন সাইদুর। 2021 সালে করোনাকালীন সময়ে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার পর কৃষিতে ঝোঁকেন তিনি। এক পর্যায়ে চারা কিনতে ঝামেলা হয়, নিজে চারা তৈরির সিদ্ধান্ত নেন। আমি এটা প্রথমে আসলে কৃষিকাজ করি। কৃষিকাজ করতে গিয়ে এরকম চারা সংক্রান্ত বিভিন্ন সংকটমুখী সময়ে তখন আমি পর্যায়ক্রমে চিন্তা করি যে আমরা নিজেদের চারাটা উৎপাদন করে নেওয়ার জন্য। চারা উৎপাদন করতে করতে অনেকেই আমার কাছে জিজ্ঞেস করে যে চারাগুলো লাগাইলে কেমন হচ্ছে, কি হচ্ছে, ভালো মন্দ সাইড ইফেক্ট গুলো জানার চেষ্টা করে। আমি সেই সূত্র ধরেই আস্তে 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 নিজের চারা তৈরি করতে করতে এখন মানুষের জন্য তৈরি করি। এতে আমাদের আশেপাশে যারা কৃষক আছে, যারা এগুলো নিয়ে কাজ করতেছে, এরা ভালো রেজাল্ট পাচ্ছে। সেই সূত্র ধরে আমি অল্প অল্প করে ছোট ছোট পরিসরে আর কি আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করতেছি। মানুষের আগ্রহ অনুযায়ী আমি কাজটা করি। শুরুতে অনলাইনের মাধ্যমে নারকেলের ছোবড়া, প্লাস্টিকের ট্রে সহ প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে নিজ অফিসের মাধ্যমে চারা উৎপাদন করেন। শুরুতে 5,000 চারা উৎপাদন করলেও বর্তমানে তার নার্সারিতে 3 লাখ চারা তৈরির ধারণ ক্ষমতা রয়েছে। টাইটান অ্যাগ্রো নামের এই নার্সারিতে বর্তমানে টমেটো, মরিচ, বেগুন, ক্যাপসিকাম, ব্রোকলি, স্কচ, লেটুস পাতা, পেঁপে, লাউ, ফুলকপি ও বাঁধাকপি সহ 15 থেকে 20 ধরনের চারা তৈরি হচ্ছে। প্রথম দিকে তেমন সাড়া না পেলেও বর্তমানে প্রতি মাসে 3 থেকে 4 লাখ টাকা চারা বিক্রি হচ্ছে, যা পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। শুরুটা করোনাকালীন সময়ে আমি ব্যবসা করা মানুষ, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে ওই সময় আসলে কোনো কিছুই তো সচ্ছল ছিল না, অচল ছিল। সেই অচল মুহূর্তে কি করব, কিভাবে হতাশার থেকে একটা কৃষিকাজের মধ্যে আসি। সেইখান থেকেই মোটামুটি আজকের এই দিন পর্যন্ত চারা আমরা কোকোপিটের মাধ্যমে সিডলিং ট্রেতে তৈরি করি। এটা সম্পূর্ণ মাটির স্পর্শ ছাড়া এবং অত্যন্ত আধুনিক উপায়, স্মার্ট উপায়ে উৎপাদন। জৈব সার এবং কোকোফিড, নারকেলের ডাস্ট মিশ্রিত ভাবে একটা দিয়ে তৈরি হয়, নাম হচ্ছে কোকোফিড। বাজারের থেকে একটু বেশি দাম, কিন্তু এটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ বীজগুলো আমরা কিনে এই চারাগুলো রোপণ করি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমরা কোকোফিডে যে চারা রোপণ করি, যে মৃত্যুর হার বাজারের মাটির চারা যেরকম বিভিন্ন ব্যাকটেরিয়া আক্রান্ত থাকে, রোগ আক্রান্ত থাকে, এগুলোতে কোনো রোগমুক্ত চারা এগুলোর লাগাইলে মোটামুটি কথা সবসময় ভালো রেজাল্ট পাওয়ার। আর মৃত্যুর হার বলতে পারেন যে আপনি 99% পর্যন্ত জীবিত থাকার সম্ভাবনা, মৃত্যুর হার নাই। আধুনিক এই নার্সারিতে চারা তৈরি ও পরিচর্যায় কাজ করছেন 5 জন শ্রমিক। প্রতি মাসে 18 থেকে 20,000 টাকা বেতন পাচ্ছেন তারা। এতে তাদের সংসারেও ফিরেছে সচ্ছলতা। আমি এখানে কাজ করি, এই সবজির চারা গাছ থেকে ওষুধ দিই, সার দিই, পানি দিই। আবার খরিদ্দাররা আলিহাজ থেকে তাদের দেখাই এইটা কি জাতের চারা, কেমন ফলন হবে, এগুলো বলতে হয়। পড়ালেখা করছি, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছি, কিন্তু কৃষির প্রতি ভালোবাসা থাকার কারণে এই কাজের প্রতি কি করছি। এখানে তো মাসভুক্ত কাজ করি, ডেইলি মনে করেন 14-15 হাজার টাকা ওই মাসিক, সেই ক্ষেত্রে সংসারের দিক থেকে চলে যায় আলহামদুলিল্লাহ। এদিকে রোগবালাই মুক্ত উন্নত মানের চারা উৎপাদনে প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান। কৃষক সাইদুর রহমান প্রথমে আমাদের কাছ থেকে উদ্যোক্তা প্রশিক্ষণ নিয়েছে। তাদেরকে আমরা কৃষি লোনের ব্যবস্থা করে দিয়েছি এবং কিভাবে চারা উৎপাদন করতে হয় সে প্রশিক্ষণ আমরা দিয়েছি। বর্তমানে আমাদের আরো একটা আপকামিং টেকনোলজি তার ওখানে এস্টাবলিশ করতে যাচ্ছি। মশলা প্রকল্পের মাধ্যমে আমরা আধুনিক যে শেড চারা উৎপাদনের সেটা শেড তৈরি করতে যাচ্ছি। বর্তমানে জৈব সারের রমরমা সময়ে মাটি ছাড়াই উৎপাদন হওয়া এই পদ্ধতিটি হয়ে উঠতে পারে ভবিষ্যতের দিশারি, এমনটাই মনে করছেন সবাই। রাজীব বিশ্বাস, কালবেলা।
করেন।